كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় সংগঠন প্রতিষ্ঠান, বিশেষ করে আমার নিজস্ব এলাকায় প্রতিষ্ঠিত ফয়জুল উম্মাহ মাদ্রাসার আজকের বার্ষিক দস্তরবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট উলামায়ে কেরাম, বাইতুল মুশাররফ জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরতুল আল্লাম মুফতি উসমান সাদেক সাহেব, তার পাশে বসা আছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উম্মুল কোরআন মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম মাওলানা বাহাউদ্দিন ইমামি সাহেব, আমার ডান পাশে বসা আছেন বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং উপস্থিত অত্র এলাকার এবং বাহির থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কোরআনের পাখিরা। আমরা প্রথমেই আল্লাহর দরবারে একটি ব্যাপারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তো আমাদেরকে অফুরন্ত অজস্র নেয়ামত দিয়েছেন, যেগুলো শেষ করার সাধ্য আমাদের নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহ বলছেন বান্দা তোমাকে এত নেয়ামত দিয়েছি, সারা জীবন তোমার শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামতগুলো তুমি গণে শেষ করতে পারবে না। তো তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম, সবচাইতে দামি, সর্বোৎকৃষ্ট নেয়ামত হলো কোরআন হাকিম। ঠিক কিনা বলেন? কোরআনের চাইতে বড় নেয়ামত এই বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য আর কিছুই হতে পারে না। অতএব আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দিয়েছেন, সময় দিতে পেরেছি এবং দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামের মুখে কোরআন সম্পর্কে, কোরআনের প্রতিষ্ঠানের আজমত সম্পর্কে আলোচনা শুনেছেন। যে এই আশা, বসা এবং বলা, এই সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, আমরা বলি আমিন। এবং সমস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার কোন নেতার ডাকে আসি নাই, কোন মন্ত্রী এমপির ডাকে আসি নাই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার লোভে আমরা এখানে আসি নাই, ঘোষণা শোনার জন্য আসি নাই। আমরা এসেছি একটা ঘোষণা পাওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত, সেই কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ আমাদের জন্য কি পুরস্কারের ঘোষণা করেছেন এটা জানার জন্য। শুধু এতটুকুই যদি আমরা জানতে পারি যে কোরআনের সাথে থাকলে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকলে, কোরআনের কথা যারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে যারা কোরআনের কথা বলেন, দীপ্ত কণ্ঠে, কাউকে ভয় করেন না, কোরআনের প্রতিষ্ঠানগুলো যারা চালান, কত অভাব অনটন, কত কষ্টের মধ্যে, তাদের পরিবারের খবর নাই, তাদের ঘরের খাবার আছে না নাই সেটা তাদের খবর নেওয়ার সুযোগ নেই, অথচ সে কোরআনের প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিচ্ছে তারা কত কষ্ট করে।
এই ঈদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা যে কাল হাসরের ময়দানে কোন নবীদের সুপারিশে এমন জায়গায় কাজে আসবে না, নবীরা ব্যর্থ হয়ে যাবেন। সেই সময় একমাত্র কোরআনের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। একজন জাহান্নামী পরিপূর্ণভাবে জাহান্নামে চলে যাবে, যাওয়ার অবস্থা হবে, তার আমল এত খারাপ, জাহান্নামের দরজায় চলে যাবে। কিন্তু আল্লাহর কোরআন দৌড়ায় গিয়ে বলল রব্বুল আলামিন, এই লোকটা শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ভালোবাসায় কোরআনের একটা মজলিসে বসছিল, সময় দিয়েছিল। রব্বুল আলামিন তার আমল নামায় যত গোড়াই থাকুক, আমি আজকে তাকে জাহান্নামে যেতে দিব না, ইল্লা মান হাবাসাহুল কোরআন। অন্যদিকে আবার একজন এত তাহাজ্জুদ গুজার, কপালে দাগ পড়ে গেছে, এত উমরা করেছে, হজ করেছে, দান সদকা, এত ইবাদত বন্দেগী করেছে, সুন্নতে লেবাসদারি সবকিছু, কিন্তু তার সামনে আমি কোরআন অপমানিত হয়েছে, সে প্রতিবাদ করে নাই, রাজনীতি বলে এটাকে উপেক্ষা করেছে যে না আমি নামাজ পড়ব তাকবীরুল্লাহর সাথে, আমি তাহাজ্জুদ আদায় করব, আমি 3 তাসবিহ আদায় করব, এইটুকুই যথেষ্ট আমার জন্য। ওগুলা রাজনীতি, আমি রাস্তায় যাব না। কোরআনের আয়াতকে অবমাননা করেছে, কোরআনকে অপমান করেছে। আমি আপনার পক্ষ থেকে পৃথিবীর বুকে নাজিল হয়েছিলাম কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বিশ্ব মানবতাকে, শুধু মুসলমানদেরকে নয়, শুধু আরবদেরকে নয়, সারা বিশ্বের মানবতাকে, মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি। এই কথাটা যে কোরআনে আছে, আমার মধ্যে আছে, কোনোদিন সে পড়ে দেখে নাই। কোরআনকে রাজপথে আসতে দেয় নাই, কোরআনকে সংসদে আসতে দেয় নাই, পার্লামেন্টে আসতে দেয় নাই, কোরআনকে ভার্সিটিতে আসতে দেয় নাই, বলছে এগুলো মৌলবাদীদের ষড়যন্ত্র। কোরআন থাকবে মসজিদের তাকের মধ্যে, ওখানে আপনার কোরআন পড়া থাকবে, কেউ হয়তো রমজান আসতে একটু ছুঁয়ে দেখবে, কিছু তেলাওয়াত করবে, এর পূর্বে কোরআনের প্রয়োজনীয়তা তারা অনুভব করে নাই। সংসদ আইন পাশ হয়েছে, সেখানে কোরআন বিরোধী আইন পাশ হয়েছে, কোরআনের পক্ষে কেউ কথা বললে তাকে সাম্প্রদায়িক জঙ্গি স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, ঠিক কিনা? আর সেই কোরআন এই পৃথিবীতে আসছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। পৃথিবীতে যত মানব রচিত মতবাদ আছে সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর কোরআনের আইন থাকবে সব কিছুর উপরে। কোরআনের আইন বাস্তবায়িত হবে দুনিয়ার সকল ক্ষেত্রে, পার্লামেন্টে, আদালতে, বিশ্ববিদ্যালয়তে। কিন্তু এটা তারা মানে নাই। অতএব এই লোকটাও কপালে দাগ পড়েছে, তার এত তাহাজ্জুদ করেছে, এত নফল ইবাদত করেছে, কিন্তু সে তার অন্তরে কখনো জাগৃত হয় নাই যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে, কোরআন দিয়ে ব্যাংক চলবে। তার অন্তরে কখনো আসে নাই। এবং কোরআন যখন অপমানিত হয়েছে সে একটা শব্দ উচ্চারণ করে নাই। অতএব রব্বুল আলামিন আজকে আমি এই লোককে জান্নাতে যেতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আমার কোনো উপায় নাই, ইল্লা মান হাবাসাহুল কোরআন। আজকে কোরআন যাকে বাধা দিবে তাকে জান্নাতে দেওয়ার কোনো সুযোগ আমার নাই। অতএব তোমাকে জাহান্নামে যেতে হবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করলো, যত বড় গুনাহগার হোক, একটা প্রতিষ্ঠানে তার 2টা বাচ্চা বা একটা বাচ্চা একটা প্রতিষ্ঠানে হেফজ করার জন্য দিয়েছে, রব্বুল আলামিন এই কোরআন আমি শিখতে পারি নাই, এই কোরআন আমার সৌভাগ্য হয় নাই, এই কোরআন হেফজ করতে, আমার সন্তানটা আমি কোরআনের জন্য দিলাম। আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় যত গুনাহ থাক না কেন, এই আন্তরিকতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করে দেবেন। আমরা বলি আমিন।
উপস্থিতি, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মজলিসে আসলেন। আসি খুব হাসি মুখে বললেন, আবশিরু আবশিরু আবশিরু, তিনবার বললেন, তোমরা খুশি হও, সুসংবাদ তোমাদের জন্য। তিনবার বললেন আবশিরু আবশিরু আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ এবং আমার সমস্ত উম্মতের জন্য সুসংবাদ। ইন্না হাযাল কুরআনা তারফাহু বিয়াদিল্লাহ, এই কোরআন, এই যে কোরআন তোমাদের সামনে, এই কোরআনের একটা রশি আল্লাহর হাতে ধরা, ওয়াতারফাহু বিআইদিকুম, আর একটা রশি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। ফাতামাসসাকু বিহি, অতএব এই রশিটা তোমরা ধরো, অর্থাৎ কোরআনকে ধরো। কোরআনের জন্য সন্তানকে হেফজখানায় দাও, মাদ্রাসায় দাও, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকো, কোরআনের কথা যারা বলে তাদের সাথে থাকো, কোরআনকে যারা ভালোবাসে তাদের সাথে থাকো, কোরআনের মজলিস যেখানে হয় সেখানে জড়িয়ে থাকো, জুড়ে থাকো। ফাতামাসসাকু বিহি, আল্লাহর নবী বলেন, যদি এটা করো লান তুদিল্লু ওয়ালা তুখলিকু বাদাহু আবাদা, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমান যদি কোরআনকে আঁকড়িয়ে ধরে তাদেরকে ধ্বংস করতে পারে, কোনো শক্তি কারো নাই। আছে? কারো শক্তি নাই। কোরআন এমন পাওয়ার, কোরআন এমন শক্তিশালী জিনিস যে এই কোরআন যদি বুকে ধারণ করেন, এই কোরআনের সাথে থাকি, যদি আমরা থাকি, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। এটা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআন আমাদের সামনে উপস্থিত, এই কোরআনকে আমরা কতটুকু জানি? এই কোরআনে আল্লাহ পাক আমাদের জন্য কত কিছু রেখেছেন। আমার আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, আমি খুবই অসুস্থ। এই প্রতিষ্ঠান সাথে আমার অন্তর জড়িত। এই ছোট ছোট কোরআনের পাখিরা আমার বাড়ির মসজিদে ওরা জুমা পড়ে প্রতিদিন। আমার মনটা ভরে যায় ওরা যখন ওখানে উঠে জুমা পড়ে আমাদের সাথে এবং এই রাস্তা দিয়ে হেঁটে যায়। এই জন্য হযরত মাওলানা হাফেজ আলমগীর সাহেব অনেক আগে বলে রাখছেন, যার কারণে অসুস্থ শরীর নিয়েও আসছে, আর আমার নিজের এলাকার প্রতিষ্ঠান। তো বলছিলাম এই কোরআনে কত কিছু আমাদের জন্য রেখেছে। আল্লাহু আকবার। শুধুমাত্র সূরা ফাতিহা উপরে দুই চারটি কথা বলে শেষ করব, কারণ এই সূরা ফাতিহা প্রতি নামাজে নয়, শুধু প্রতি রাকাতে পড়তে হয়, না হয় না, পড়তে হয় কিনা? এই সূরা ফাতিহা সম্পর্কে আমরা কতটুকু জানি? হাদিসে আসছে মোকাম্মেল একটি সূরা আল্লাহর নবীর উপরে নাযিল হয়েছে, সেটা হলো সূরা ফাতিহা। এর আগে পরিপূর্ণ কোন সূরা আল্লাহর নবীর উপরে নাযিল হয় নাই। এবং এই সূরা ফাতিহা হযরত জিবরাইলের মাধ্যমে আসে নাই। সব কোরআন, পুরা কোরআন আসছে হযরত জিবরাইলের মাধ্যমে। কিন্তু এই সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে এমন একজন ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, তিনি দুনিয়াতে আর কখনো আসেন না, আসবে না। হাদিসে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, সেখানে হযরত জিবরাইলও আসছেন আল্লাহর কোনো বিধান নিয়ে। হঠাৎ আকাশে প্রচন্ড আওয়াজ হলো। নবীজি একটু বিচলিত হয়ে গেলেন, কিসের আওয়াজ এটা? সাহাবায়ে কেরাম তো হলোই। তো হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, ভয়ের কিছু নাই। এখন আকাশের একটি দরওয়াজা খোলা হয়েছে, যে দরওয়াজাটা পৃথিবীর সৃষ্টির পরে আর কখনো খোলা হয় নাই। এবং সেই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা এখন পৃথিবীতে অবতীর্ণ হবে, তার সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। এবং এই ফেরেশতা কখনো আর এই পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। তারা আসতেছেন আপনার কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভূত হয়ে গেলেন যে কেমন ফেরেশতা, কি নিয়ে আসতেছে আমার কাছে। সেই ফেরেশতা আসলেন, আসি
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রথম শোনালেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া কুরআনাল আযীম। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন যে হে নবী, আপনাকে 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা আপনাকে প্রদান করা হলো। 7টি আয়াত বিশিষ্ট, এবং এই 7টি আয়াত বারবার পড়া হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, সাবআম মিনাল মাসানি, এগুলো বারবার পড়া হবে আয়াতগুলো। তা আমরা অন্য কোনো আয়াত তো বারবার এত পড়ি না, যেটা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে যেহেতু পড়তে হয়, আমরা বারবার পড়ে, ঠিক কিনা? বারবার পড়তে হয়। সাবআম মিনাল মাসানি, 7টি আয়াত যেটা ঘুরে ফিরে বারবার পড়তে হয়, এমন 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা আপনার কাছে আমি পাঠালাম, আর সেটা হলো সূরা ফাতিহা। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা যখন নাজিল হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিভূত হয়ে গেলেন। সমস্ত আসমানি কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, এমনকি পুরা কোরআন, এই সব কিছুতে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যে তা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা এই জন্য বললাম, এই সূরা ফাতিহার উপরে কথা এই জন্য বললাম যে সূরা ফাতিহাটা আমরা নামাজের মধ্যে বারবার পড়তে হয়, প্রত্যেক রাকাতে পড়তে হয়। অন্তত এই সূরা ফাতিহার দিকে যদি, অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা নামাজ শুরু করি, প্রত্যেক রাকাতের মধ্যে আমরা আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই নামাজ কবুল করে নেবেন। আমরা বলি আমিন। তাফসীরের বর্ণনা অনুযায়ী সূরা ফাতিহাটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? সূরা ফাতিহা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এটা আমরা তেলাওয়াত করি, একটু মনে রাখি। প্রথম ভাগ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা নিয়ে প্রথম 2টা আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি না? অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর। প্রথম আল্লাহর প্রশংসা করা হলো, তারিফ করা হলো। এবং আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু করুণাময়, অর্থাৎ আল্লাহর প্রশংসা এবং তার গুণগান বর্ণনা করা হলো। এরপরে আল্লাহর ক্ষমতা, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর ক্ষমতা বর্ণনা করা হলো প্রথম অংশে। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ এবং আল্লাহর ক্ষমতা বর্ণনা করা হলো প্রথম এই 3 আয়াতের মধ্যে। আমরা যখন নামাজে পড়ব, মনে থাকবে তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই এক অংশ গেল আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণাবলী এবং আল্লাহর ক্ষমতা। এরপরে নিজের পরিচয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি দুনিয়াতে কত ক্ষমতা দেখাই, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে কত দাপট দেখাই। আসলে আল্লাহ, তুমি তো জানো আমার কি ক্ষমতা আছে। সাধারণ একটু সর্দি কাশি হলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ওষুধ নিতে হয়। সাধারণ একটু মাথা ব্যথা হলে আমার ঘুম চলে যায়, ঘুম হয় না। পেটে সামান্য একটু ডায়রিয়া হলে খাওয়া দাওয়া বন্ধ। তাহলে আমার কি ক্ষমতা আছে? আমি কিসের জন্য এত বড়াই করি, কিসের দাপট দেখাই এই পৃথিবীবাসীর সাথে? অতএব তুমি তো জানো আমার কোনো ক্ষমতাই নাই। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারে দাসত্ব করি, তোমার সামনে আসছি, উপস্থিত হয়েছি সবকিছু বিসর্জন দিয়ে। অর্থাৎ নিজের পরিচয়টা তুলে ধরা আল্লাহর কাছে, এই 2টি অংশে। এরপরে 3য় অংশ হলো বান্দার চাওয়া আল্লাহর কাছে, যেটা মেইন আসল উদ্দেশ্য সূরা ফাতিহার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি না? সূরা ফাতিহার মধ্যে এগুলো আছে, কিন্তু বলেন দেখি বুকে হাত দিয়া
যখন সূরা ফাতিহা পড়ি আমাদের এই কথাগুলোকে মনে আসে? আসে? এখন থেকে আসবে ইনশাআল্লাহ? বলেন, আসবে ইনশাআল্লাহ? যে আল্লাহ তোমার প্রশংসা করতেছি, তোমার গুণগান করছি, তোমার ক্ষমতার কথা বলতেছি এবং আমার নিজের পরিচয় তুলে ধরলাম, আমি কিছুই না, আমার কোনো ক্ষমতা নাই। এবার তোমার কাছে একটা জিনিস চাই, সেটা কি ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, ক্ষমতা, এমপিগিরি, মন্ত্রিত্ব? না, কিছুই চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শুধু একটা জিনিস চাই, তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। কিছু চাই না। দুনিয়াতে ভিক্ষুক হয়ে থাকবো, দুনিয়াতে না খাইয়ে থাকবো, ছেঁড়া কাপড় পরে থাকবো, আমি এখানে মুসাফির, আমার চাকচক্যের কোনো দরকার নাই। শুধুমাত্র সরল পথ দেখাও, তোমার পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। আর সেই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের রাস্তা, কাদের পথ? যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। আর তাদের পথ নয় যাদের উপরে তুমি অভিসম্পাত দিয়েছ, যাদের উপরে তুমি গোসা এবং গজব নাজিল করেছ, ইহুদি খ্রিস্টানদের পথে নয়। এই কথাগুলো আল্লাহর কাছে আমরা যখন সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি, তখন যদি এই চিন্তা করে আমরা পড়তে থাকি, আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না? হবে না? ইনশাআল্লাহ অবশ্যই হবে। তো এই যে সূরা ফাতিহার শেষ অংশে আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমাদেরকে আপনি সরল পথ, জান্নাতের পথ দেখান, যে পথ চললে আপনি সন্তুষ্ট থাকবেন। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। বান্দা, চাইছো আমার কাছে হেদায়েত, আমার কাছে জান্নাতের পথ চাইছো, আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইছো, এই দিলাম তোমাকে কোরআন। এটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন হলো জান্নাতের পথ। এই কোরআনকে তেলাওয়াত করো, এই কোরআনকে অর্থ সহ বুঝে পড়ো, এই কোরআন থেকে জীবনের সমস্ত দিক নির্দেশনা নাও, নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। এটাই হবে সূরা ফাতিহায় আমরা যা চাইলাম তার বাস্তবায়ন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত। আমরা রমজান আসলে হয়তো 1 খতম 2 খতম কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ সব হবে। আমরা তারাবিতে হাফেজ সাহেবদের পিছনে কোরআন শুনি রমজানের মধ্যে, আলহামদুলিল্লাহ অবশ্যই সব হবে। সূরা ফাতিহা আমরা যে নামাজের মধ্যে পড়ি, এক রাকাতে, প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয়। সূরা ফাতিহার মধ্যে শব্দ আছে 133টা। কয়টা শব্দ? গণে দেখেন এখন জায়গা। 133টা হরফ আছে। কোথায়? সূরা ফাতিহার মধ্যে। এবং প্রত্যেকটা হরফের বিনিময়ে নামাজের মধ্যে আল্লাহ কত নেকি দেন? কত নেকি দেন? আমরা জানি না, কেউ ওনারা জানে না মনে হয়। কি 10 নেকি? কত নেকি? একজন বলেন না জোরে, কত? 10। এটা তো নামাজের বাহিরে 10, নামাজের মধ্যে 100 নেকি, ঠিক কিনা হুজুর? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লে একটা হরফে কত নেকি? 100 নেকি। পুরা কোরআনের যে কোনো অংশ পড়বেন, কোরআনের একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক নামাজের বাইরে দেন 10 নেকি, আর নামাজের মধ্যে কত নেকি? 100 নেকি। অন্তরে গেঁথে নেন। আমাদের কি অর্জন সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিভাবে পাবো আল্লাহর কাছ থেকে? নামাজ পড়ে মসজিদ থেকে যখন যাব, তখন মনে মনে হিসাব করে নেবেন, রব্বুল আলামিন আমি এতবার সূরা ফাতিহা পড়েছি, প্রত্যেকটা একবার সূরা ফাতিহা পড়লে নামাজের মধ্যে 13,300 নাকি। আল্লাহু আকবার। 13,300 নাকি। গুনবেন না এটা? হায় রে হায়। এখন যদি এখানে কোনো এনজিও আসতো যে আপনারা 10,000 টাকা ইনভেস্ট করবেন, মাসের শেষে 5 লাখ টাকা নিয়ে যাবেন, আপনি একদম নোটবই নিয়ে আসতেন, কিভাবে দিবেন,
এবং কত কিস্তিতে দিবেন, ঋণ একসাথে পাবো না বারবার আসতে হবে, এখন নোট করতেন যে এটা ঠিক থাকবে তো কথা। আর আমি যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার ছোট্ট আমলকে নষ্ট হতে দিব না। নামাজের মধ্যে প্রত্যেক সূরা ফাতিহার মধ্যে 13,300 নাকি পাচ্ছি আমরা, একবার বললে আল্লাহু আকবার। এটা অন্তরে গাঁটতে পারবো না? আজকে ফজরের নামাজ যখন পড়বেন সূরা ফাতিহা দিয়ে সুন্নত পড়বেন, প্রথম তাহাজ্জুদ যারা পড়বেন আলহামদুলিল্লাহ, আর মসজিদে যারা পড়বেন ইমামের মুখ থেকে শুনলেও একই নেকি পাবেন, নিচে পড়েন আর ইমাম সাহেব পড়ুক একই নেকি পাবেন। অর্থাৎ একবার সূরা ফাতিহা পড়লে 13,300 নেকি, আল্লাহু আকবার। এই কোরআনের বদৌলতে, এই কোরআন আমাদের কাছে আসছে বলেই আমরা এত বিশাল নেকির ভাগিদার হচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে আমরা চলে। সম্মানিত উপস্থিতি, এইভাবে কোরআনকে যদি এইভাবে বর্ণনা করতে চায়, কোরআনের যে বিশাল কিছু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আমাদের জন্য রেখেছেন, তাহলে রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। শুধু সূরা ফাতিহার কিছু ফজিলত সম্পর্কে বললাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় বসে আছেন, কোনার মধ্যে অল্প কয়েকজন সাহাবী মাত্র। এমন সময় আবু জেহেল আর তার স্ত্রী বিশাল লাঠি নিয়ে নবীজিকে আক্রমণ করার জন্য কাবা শরীফে ঢুকলো। আর আসতেছে, মোহাম্মদ কোথায়? কারণ একটু আগে সূরা লাহাব নাজিল হয়েছে, যে সূরার মধ্যে এই আবু লাহাবের এই কুলাঙ্গার নারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি, তার সাজা সম্পর্কে আল্লাহ সরাসরি বলেছেন। এটা শুনে সে এত গোসা হলো, মোহাম্মদ তুমি তোমার রবকে দিয়ে আমার নামে সূরা নাজিল করাইছো আমাকে অপমান করার জন্য, আজকে তোমাকে ছাড়বো না। সে বিশাল লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে সে আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য হারম শরীফে ঢুকছে। সাহাবায়ে কেরাম বললেন, রব্বুল হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ওর থেকে আমরা বাঁচতে পারবো না, কেউ আপনাকেও রক্ষা করতে পারবো না, এখন আমরা কি করি? আমরা সরে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অস্থির হইও না। নবীজি চুপ করে রইলেন নিচে, আর সূরা ফাতিহা বললেন, আল্লাহু আকবার। ওয়াইদা কারাতাল কুরআন ওয়াইদা কারাতাল কুরআন জাআলনাহু বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। হে নবী, আপনি সূরা ফাতিহা পড়তে থাকেন। নবীজি সূরা ফাতিহা পড়তেছে, ওরা আসছে, সামনে আসছে, সাহাবায়ে কেরামকে দেখতেছি, কিন্তু আল্লাহর নবীকে তারা দেখতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে হে নবী, আপনি যখন সূরা ফাতিহা পড়ছেন, আপনার মধ্যে আর এই কাফের নারী, আপনার শত্রুদের মাঝখানে আমি এমন একটা পর্দা দিয়েছি, তার সবাইকে দেখতে পাইছি, কিন্তু আপনাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি, তবে আমাদের ধ্যান এই সূরা ফাতিহার অর্থের মধ্যে, সূরা ফাতিহা দ্বারা আমাদের কি অর্জন হচ্ছে তার মধ্যে আমরা যাচ্ছে না আমাদের। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের জন্য বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এত বড় নিয়ামত এই পৃথিবীতে আমাদের জন্য আর কিছুই নেই কোরআনের মতো। এই কোরআন যারা আমরা শিখতে পারি নাই, ছোটকালে পড়ি নাই, তাদের আফসোস থাকবেই। তবে তাদের আফসোস দূর হতে পারে যদি কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি। আফসোস দূর হতে পারে যদি আমার একটা সন্তানকে কোরআনের প্রতিষ্ঠানে দেই। আফসোস দূর হতে পারে যদি আমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কাল যখন হাসরের ময়দানে হাফেজে কোরআনকে বলবে জান্নাতে যাও, আর একজন আবেদকেও বলবে তুমিও জান্নাতে যাও, দুইজন জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে ডাকবে পিছন থেকে, এই দাঁড়াও, তুমি যাইও না। সে ভয় পেয়ে যাবে, হাই আমি কি অপরাধ করলাম, আমার জান্নাত কি ক্যান্সেল হয়ে গেল? সে বলল তুমি এদিকে আসো, আমার কাছে আসো। সে ভয়ে ভয়ে আসতে থাকবে। তখন আল্লাহ বলবেন তুমি হাফেজে কোরআন, ও তো আবেদ, শুধু নামাজ রোজা করে তাহাজ্জুদ পড়ে সে একা একা জান্নাতে যাবে, তার কারোর জন্য সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। কিন্তু তুমি তো হাফেজে কোরআন, তুমি এই দেখো তোমার আত্মীয় স্বজন পিতা মাতা সহ তোমাকে যারা সহযোগিতা করেছে, ভালোবাসছে, তোমার শিক্ষক,
তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, ওরা সব জাহান্নামী, ওই পিছনে বসে আছে, তুমি তাদেরকে সুপারিশ করলে আমি রব্বুল আলামিন তোমার সাথে সবাইকে জান্নাতে দিয়ে দেব। তুমি একা যেতে পারো না, ওই আবেদ যেতে পারে, কিন্তু তোমাকে একা যাওয়ার কথা নয়, কারণ তোমাকে আল্লাহ আমি রব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছে, তুমি কাকে কাকে নিতে চাও সবাইকে নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগ যখন দিবে, তখন তার পিতা মাতা, আত্মীয় স্বজন যারা আছে ওখানে কোনো না কোনোভাবে তাকে ভালোবাসছে, তার প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিল, তাদের সবাইকে নিয়ে সে জান্নাতে চলে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক গড়তে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোরআনের কথা যেখানে হয় সেখানে আমরা বসতে হবে, কোরআন যেটা বলে তার বাইরে আমরা যাব না। মান জাআলাল কোরআনা ইমাম আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, সহিহ হাদিস। কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনের নির্দেশ অনুযায়ী চলবে, আল্লাহ নবীর কথা, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন কাল হাসরের ময়দানে তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। ওমান জাআলাহু খালফাহু, আর কোরআনকে যারা অবহেলিত করে পিছনে ফেলে রাখছে, তন্ত্র মন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কুফরি মতবাদ, জাতীয়তাবাদ, এগুলার পিছনে থেকে কোরআনকে বাতিল মনে করেছে, কাল হাসরের ময়দানে কোরআন তাকে ধরে জাহান্নাম নিয়ে দিয়ে আসবে। মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, সহিহ হাদিস। ঠিক কেন? সম্মানিত উপস্থিতি, অতএব কোরআনের সাথে আমরা থাকি, কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকি, কোরআনের জন্য নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাই, কোরআনের আলেমে দ্বীন বানাই, এবং কোরআনের শিক্ষা যেন এই সমাজে বাস্তবায়িত হতে পারে, এবং কোরআন যেন সব কিছুর উপরে থাকতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন। যে প্রতিষ্ঠানের এই প্রোগ্রামে আমরা আসছি, এই প্রতিষ্ঠান আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখেন, এবং আজকে যারা এখান থেকে দস্তর নিয়ে যাবেন, যারা আজকে পাগড়ি পরে যাবেন, এরা এক একজন যেন শত শত আলেম, শত শত সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারে। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো আলোচনা করলাম, শুনলাম, এসবগুলোর উপরে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। মা বোনেরা কষ্ট করে আসছেন, মা বোনেরা যাদের সন্তানকে এই হেফজখানায় দিয়েছেন, তাদের জন্য খানা তৈরি করেন, খানা পাঠান, তাদের জন্য তাদের কাপড় চোপড় পরিষ্কার করেন, তাদের কাপড় চোপড় সুন্দর করে দেন, কোরআনের জন্য ওদের মাদ্রাসায় পাঠান। আল্লাহ সবাইকে যাচাই খায় দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।